হ্যালো প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, এই মুহূর্তে এসকে নিউজ 14 সাথে আপনারা দেশে এবং দেশের বাইরে যারা আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন, আমাদের চ্যানেলটি নিয়মিত দেখেন, সবাইকে এসকে নিউজ 14 পক্ষ থেকে এই 25 ডিসেম্বর আদি ইংরেজি থেকে ক্রিসমান যীশু খ্রিস্টের জন্ম উৎসবটিকে বাংলায় বড়দিনে আখ্যা দেওয়া হয়েছে। তাই বড়দিন উপলক্ষে আজকে আমি এসকে নিউজের পক্ষ থেকে আমি সিও শহীদুল ইসলাম খোকন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন বিশিষ্ট সমাজসেবক, মানবাধিকার কর্মী এবং দীর্ঘদিন যিনি পরিবেশ নিয়ে কাজ করে আসছেন, মন খুশি গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব নূর মোহাম্মদ সাহেব। আপনাকে স্টুডিওতে আসার জন্য এসকে নিউজ 14 পক্ষ থেকে এই বড়দিন উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য খোকন সাহেব আপনাকে অসংখ্য ধন্যবাদ। কারণ আপনার কি বলবো, আপনার তো মানে সারা বাংলাদেশেই একটা ভালো জনপ্রিয়তা আছে, আপনি ভালো ভালো বিষয়গুলো উপস্থাপন করেন। তো আপনার মাধ্যমে সারা বাংলাদেশের যে যেখানেই আছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, প্লাস এই বড়দিনের শুভেচ্ছা বাংলাদেশের এবং বাংলাদেশের যারা সাধারণ মানুষ দেশের বাইরে রেমিটেন্সের জন্য যুদ্ধ করছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। জনাব নূর মোহাম্মদ সাহেব, ধন্যবাদ। তো আজকে আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আমরা এই বড়দিন উপলক্ষে আজকে আমরা দিনটি পালন করব। তো আপনাকে আমার প্রশ্ন হচ্ছে যে খ্রিস্টানের বড়দিন উদযাপন কিভাবে আপনার দৃষ্টিতে দেখছেন? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সেটা হলো আপনার মাধ্যমে সমগ্র বাংলাদেশের খ্রিস্টান ধর্মাবলম্বী সকলকে সাধুবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি, মানে 25 ডিসেম্বর বড়দিন উপলক্ষে। তো সবাই আমাদের সালাম শ্রদ্ধা নেবেন। আমরা যদিও মুসলমান, আসলে মানুষের মনুষ্যত্ব বোধটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আমার দেশে যারা হিন্দু আছেন, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা ভাই ভাই। আর এটা হচ্ছে আমাদের মানে মানে একটা সেতু বন্ধন। আমরা আসলে সমগ্র বাংলাদেশটা হচ্ছে একটা ঘর, আর সমগ্র সাধারণ মানুষ হচ্ছে আমরা একটা পরিবার। সো এখানে হিন্দু মুসলমান সবাই আমরা ভাই ভাই। তো ধন্যবাদ আপনার এই ভালো প্রশ্ন করার জন্য। তো দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের বর্তমান যে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট এবং সবারই জনপ্রিয় এবং আমাদের তত্ত্বাবধায়ক সরকার, হ্যাঁ, কে আপনি কিভাবে মূল্যায়ন করছেন, আপনার দৃষ্টিতে বা কীভাবে দেখছেন এই ইন্টারিম গভর্নমেন্টকে আপনি? ধন্যবাদ, খুব দারুণ একটা প্রশ্ন। সেটা হলো আমাদের যে ডক্টর ইউনূস সাহেব আছেন, উনি স্যারকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। 18 কোটি বাংলাদেশের নাগরিক এবং যে যেখানে আছেন সকলের পক্ষ থেকে তার প্রতি আমার সালাম রইল এবং শ্রদ্ধা রইল। কারণ কি উনি অত্যন্ত একটা পজিটিভ মানুষ, আর হাসি মুখ তার লেগেই থাকে। আমি ওনার একটা ভালো বন্ধুও বলতে পারি, মানে আমার কাছে লাগে। কারণ উনি এমন একটা উদার মনের মানুষ। এরকম একটা মানুষ আমরা চাই আগামীতে যারা নির্বাচিত হয়ে আসবেন তারা যেন ডক্টর ইউনূসের মতো উদার মনে এবং আরও যারা যারা ওনার সাথে সমন্বয়ে আছেন, প্রধান উপদেষ্টার সাথে, সকলের প্রতি আমার সালাম শ্রদ্ধা রইল। কারণ কি সবাই নিরলস কাজ করে যাচ্ছে। আসলে আমি গর্বিত যে এমন একটা ইন্টারিম গভর্নমেন্ট বাংলাদেশে স্থাপিত হয়েছে। তো আপনার এই ভালো প্রশ্ন জানার জন্য আবার ধন্যবাদ। জনাব নূর মোহাম্মদ সাহেব, আপনাকে অত্যন্ত ধন্যবাদ। বর্তমান যে আমাদের দেশে এবং যে একটু জনসাধারণের একটু অনেক ক্ষোভ প্রকাশ করা যাচ্ছে, দেখা যাচ্ছে বিভিন্ন দ্রব্যমূল্য বিভিন্ন দেশের সাধারণ মানুষের কেনাকাটা একটু নাগালে বাইরে চলে গেছে। তো বর্তমানে সার্বিক বিষয়ের উপর আপনার অভিমত কি? এখান থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি? এই যে বর্তমান বাংলা মানুষের যে সাধারণ যে আপনার দ্রব্যমূল্যের কেনাকাটা থেকে অস্থির একটু বাজার, এটা কিভাবে একটু নিয়ন্ত্রণ করা যায় বা সিন্ডিকেট থেকে আমরা কিভাবে রক্ষা পেতে পারি? ইনশাল্লাহ, ধন্যবাদ আপনাকে ভালো প্রশ্ন করার জন্য। এটা একটা মানে চলমান একটা প্রশ্ন, এর জন্য আপনাকে আবারও ধন্যবাদ। তো বর্তমান গভর্নমেন্ট এবং তার যে সমন্বয়ক যারা আছেন তারা এত সুন্দর কাজ করছেন। তো আমি আশা করব এই মডেলটা যেন আমার আগামীতে যারা নির্বাচিত হয়ে আসবেন তারা যেন এইভাবে কাজগুলো করে যান। সে সচিব পর্যায়ে হোক বা মন্ত্রী পর্যায়ে হোক বা প্রধানমন্ত্রী হোক বা রাষ্ট্রপ্রধান হোক, সে যেমন আমাদের ওয়াকার জামান, উনি অত্যন্ত দেশত্ববোধ যে তার কতটা উৎফুল্ল এবং উদ্বেলিত সেটা কিন্তু তিনি কিন্তু প্রমাণ করছেন। তো স্যারকেও আমি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। তো সবচেয়ে বড় কথা হলো, তো সব মিলিয়ে আসলে আমরা বাংলাদেশের মানুষ মানে খুব পজিটিভ, তো যার জন্য আমাদের এই যে সমস্যাগুলোর কথা বলছেন আপনি, আশা করি আমাদের মন খুশি গ্রুপের পক্ষ থেকে আমরা যে প্রোডাক্টগুলো পাবো সেটা আমরা নিজেরা খাবো এবং দেশের বাইরে সেগুলি রপ্তানি করব, এবং সেটা হচ্ছে সম্পূর্ণ রাসায়নিক বিষমুক্ত এবং
টোটালি অর্গানিক প্রোডাক্ট। তো আমি আপনাকে কথা বলে বোঝাতে পারবো না, ইনশাল্লাহ আমি সেটা কাজে প্রমাণ করবো, ইনশাল্লাহ দোয়া করবেন। ধন্যবাদ। আমরা পরবর্তী প্রশ্ন আসছি জনাব মোহাম্মদ সাহেবের কাছে। কৃষির মাধ্যমে রিসোর্ট প্রতিটি জেলা শহর পরিষ্কার পরিচ্ছন্ন, ট্রাফিক যানজট নিরসনের মাধ্যমে এবং বেকারত্ব কিভাবে দূর করা যায়, আপনি আমার এই সম্বন্ধে যদি আমাদের দর্শক শ্রোতাদের কিছু বলতে পারেন। ধন্যবাদ, চমৎকার একটা প্রশ্ন করছেন, সেই জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। তো যেটা না বললেই নয়, সেটা হলো যে আসলে সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষই পজিটিভ, এবং পজিটিভলি সবাই আসছে বিদে আমি মনে করি যে 18 কোটি মানুষ বা 20 কোটি মানুষের যে 40 কোটি হাত, এটা আমাদের প্রয়োজন। তো স্যারকে বলবো, ডক্টর ইউনূস সাহেবকে, যে আমাদের অবশ্যই তিনি যেন তার উদার মনের হাতটা আমাদেরকেও বাড়িয়ে দেন, যাতে আমরা সমগ্র বাংলাদেশের বেকারত্বটা সবাই সমন্বয় করে যেন মানে এগিয়ে যেতে পারি, এবং যে ট্রাফিক জ্যামের যে সমস্যাটা আছে সেটা দূর করব, প্লাস পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো প্রত্যেকটি জেলা শহর। কারণ কি, আমাদের যে বিদেশি পর্যটকগুলো আসবে, যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকি তাহলে তারা কিন্তু উদ্বেলিত হবে এবং উৎফুল্লিত হবে। তো যার জন্য এই বিষয়টা আমরা বেকারত্বের মাধ্যমে সেটা প্রমাণ করব, এবং আশা করি আগামী 5 বছরের মধ্যে আমরা একটা মানে সম্মানজনক জায়গায় নিয়ে যাব, যেখানে আমরা চেষ্টা আছে যে আগামী 5 বছরের মধ্যে যাতে বেকারত্বটা $0 চলে আসে। তো এই মন খুশি গ্রুপের কিন্তু এটাই আমাদের মানে মূল শক্তি, সেটা হলো 18 কোটি মানুষের বা 20 কোটি মানুষের 40 কোটি হাত, এটাই আমাদের শক্তি, আর এটাই হচ্ছে আমাদের আসলে মূল অ্যাসেট। সো থ্যাংক ইউ স্যার, অল দ্য বেস্ট অ্যান্ড নাইস টু মিট ইউ। ধন্যবাদ জনাব নূর মোহাম্মদ সাহেব। আমি তো দেখতেছি আপনার দীর্ঘদিন যাবে আপনি পরিবেশ নিয়ে কাজ করতেছেন এবং পরিবেশ নিয়ে আপনি আন্দোলন করতেছেন। পরিবেশ দেশকে, আসলে পরিবেশ যদি বিপর্যয় ঘটে দেশে আমরা কেউ এখান থেকে রক্ষা পাবো না। কারণ একটা পরিবেশ একটা দেশের যাতে মানুষ সুস্থ থাকার অনেক উপায় আছে। যেন আজকে পরিবেশ কিভাবে আমরা আমাদের দেশের জনগণের জনতার উদ্দেশ্যে যেমন পরিবেশ রক্ষায় আমাদের আরও কি করণীয় আছে, এই সম্বন্ধে আপনি আমাকে লাস্ট একটু মানুষ একটু বলুন। পরিবেশ আমাদের দেশ কিভাবে রক্ষা পেতে পারে। আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি স্যার। তো যে বিষয়টা বললেন সেটা হলো আমাদের কিন্তু মূল মানে স্ট্রাকচারের মধ্যেই এটা হলো ফার্স্ট টাইম। কারণ কি, আপনি যদি নিঃশ্বাসটা যদি মানে আপনার একেবারে খুব নির্যাস না হয়, তাহলে কিন্তু আপনার যে স্বাস্থ্যগত যে সমস্যাগুলো সেগুলো কিন্তু থেকেই যাচ্ছে। তো আমাদের কিন্তু মূল ধারাটা হচ্ছে, আমরা কিন্তু যদিও পরিবেশ নিয়ে কাজ করি, কিন্তু আমাদের মূল কাজই হচ্ছে পরিবেশ। আর কৃষি হচ্ছে এমন একটা জিনিস, সেটা হলো সমগ্র বাংলাদেশের সারা পৃথিবীতে বিশাল একটা মার্কেট আছে। তো আমরা সেটাকে কাজে লাগিয়ে পরিবেশটাকে এমন পর্যায়ে নিয়ে যাব, প্রত্যেকটা জেলা শহরে আমরা নতুন গাছ লাগাবো, যেটা ছাত্র সমন্বয়করা দেখিয়েছে। তো যখন আপনার ওই ছাত্র জনতার যে আন্দোলন হলো সারা বাংলাদেশে, তো তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং আমরা সেভাবেই তাদেরকে নিয়ে আমরা আবার নতুনভাবে এগিয়ে যাব, এবং যে গভর্নমেন্টই বাংলাদেশে আবার নতুনভাবে আসুক তাদেরকে সাধুবাদ জানাচ্ছি, অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি, এবং তাদেরকে নিয়ে আমরা কাজ করব। তো ধন্যবাদ এত সুন্দর একটা প্রশ্ন করার জন্য, ইনশাল্লাহ সেটা কাজে পরিচয় হবে। আমাদের একটা প্রশ্ন, বর্তমান ইন্টারি গভর্নমেন্ট আমরা দেখতেছি বিভিন্ন আপনার নির্বাচন কমিশন থেকে, দুর্নীতি দমন কমিশন থেকে, আপনার এই পুলিশ প্রশাসন থেকে বিচার ব্যবস্থা সংস্কার করতে যাচ্ছে। এখন বর্তমান আমাদের প্রধান উপদেষ্টা তিনি আগামী 2026 সালে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। বর্তমান বিভিন্ন দল অতি তাতে আমাদের দেখি নির্বাচনে তারা বিভিন্ন কথা বলছে। আসলে আমাদের কি সংস্কারটাকে প্রয়োজন নাকি নির্বাচনটাকে প্রয়োজন? আপনার এটা আপনার দৃষ্টিতে কেমন দেখতেছেন? দারুণ প্রশ্ন। তো আবারও ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর প্রশ্ন করার জন্য। সবচেয়ে বড় বিষয় হলো কি, আসলে সংস্কার মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু কথা হলো যে রাষ্ট্রের বিষয়টা আগে মাথায় রাখতে হবে। তবে আমি আশা করব যে আগামীতে যারা আসবেন, যে আমাদের ডক্টর ইউনূস সাহেব যে কাজগুলো করে যাচ্ছেন সেটাকে ধারাবাহিকতা অবশ্যই তারা বজায় রাখবেন, কারণ সংস্কার মোস্ট ইম্পর্টেন্ট। কারণ আপনি জানেন যে বাংলাদেশ পুলিশ বাহিনী অত্যন্ত গর্বিত একটা বাহিনী, আমাদের প্রত্যেকটা ডিফেন্সই খুব ভালো, এবং তারা নিরস কাজ করে যাচ্ছে। তো যাই হোক, আমরা কাউকে ছোট করব না, আমরা সবাই গর্বিত বাংলাদেশের নাগরিক। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো সার্বিক বিষয়টাই, আপনি নির্বাচনটা প্রয়োজন এবং সংস্কারটাও প্রয়োজন। তো আমি বোদ্ধাদের হাতে এই বিষয়টা ছেড়ে দিলাম, কারণ তারা আমাদের গুণীজন, তারা এটা ভালো বুঝবেন। সো থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। জনাব মোহাম্মদ সাহেব, আপনি আমাদেরকে আজকে স্টুডিওতে আসার জন্যে আপনি দীর্ঘ সময় দিয়েছেন এবং আমাদের শ্রোতা উদ্দেশ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আপনাকে এসকে নিউজ স্পটের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন। আপনাকে ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে সমগ্র বাংলাদেশের এসকে নিউজের সকল শ্রোতাদেরকে এবং সকল বন্ধুদেরকে সাধুবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। অল দ্য বেস্ট, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।